আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল দেখছেন, এর আগে মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশন পর্যন্ত ভিডিও আপলোড করা আছে। তো আজকে ভিডিও নিয়ে আসলাম চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে হালসা রেল স্টেশন পর্যন্ত পরিবেশের মাঝখান দিয়ে বয়ে চলা ট্রেন লাইন দিয়ে ট্রেন ভ্রমণ দেখতে থাকুন। অনেক সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে। তো যারা ঘুরতে অনেক ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, কেননা সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে ট্রেনে করে লোকাল মানুষের সাথে ঘুরতে কার না ভালো লাগে। এজন্য আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে। জানি সবারই ভালো লাগবে, যারা ট্রাভেলিং ভিডিও ভালোবাসেন বা ভালো লাগে যাদের, তাদের জন্য ভিডিওটি। তো নতুন নতুন ভিডিও করার কারণে কিন্তু ভিডিওটি তেমন একটি ভালো হয়নি, কারণ অনেক কাজ মানে ঝাঁকুনি লাগে ট্রেনের, সে কারণে ভিডিওটি অনেক কাঁপাকাঁপি করছে। এই জন্য দুঃখিত, কারণ নতুন নতুন একটু ভিডিও করতে গেলে এরকম সমস্যা হতেই পারে। এখন আমরা একটি মাঠের ভিতর দিয়ে অতিক্রম করছি। সামনেই একটা রেল স্টেশন, কারণ এর বাম পাশে যে রেল লাইনটি দেখছেন এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে। তো যখন ট্রেন লাইন ক্রসিং এ থাকে তখন দেখা যায় যে অনেক সময় ওয়েট করতে হয় ক্রসিং এর জন্য। পাশে যদি আর একটা ট্রেন লাইন থাকে তাহলে এই পাশ দিকে, যদি এই পাশে ট্রেন লাইন লাইন দিয়ে যাওয়া হয় তাহলে এই পাশের ট্রেন লাইন দিয়ে ক্রসিং এর ট্রেনটা চলে যেতে পারে। এক্ষেত্রে আমাদের আর ওয়েট করা লাগবে না ক্রসিং এর জন্য। তো দেখতেই থাকুন, সবুজ শ্যামল পরিবেশের মাঝখান দিয়ে বয়ে চলা একটি ট্রেন লাইন। ট্রেন লাইনের উপরে বসে আছে একটি লোক, হয়তো গরমের কারণে তিনি বসে আছে একটু বাতাস খাওয়ার জন্য। আর পরিবেশের মাঝখানে, নিরিবিলি পরিবেশের মাঝখানে বসে থাকতে কার না ভালো লাগে। এখানে রেড সিগন্যাল চলছে, কারণ ট্রেন চলে আসছে স্টেশনের কাছাকাছি, যার কারণে ল্যাম্পপোস্টে রেড লাইন দিয়ে দিছে। এই যে আমরা ডান পাশের রেল লাইন থেকে বাম পাশের রেল লাইনে চলে আসলাম, কারণ ওই পাশ দিয়ে আর একটা ট্রেন যাবে। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম এই স্টেশনের কাছাকাছি। তো দেখতেই থাকুন। প্রায় চলে আসছি ট্রেন লাইনে করে আলমডাঙ্গা রেল স্টেশনকে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি যারা দেখছেন তাদের বাসা যদি আলমডাঙ্গার আশেপাশে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলমডাঙ্গা রেল স্টেশন পার হয়ে একটা মাঠের ভিতরে দেখেন কত সুন্দর একটা ওয়েদার, পানির ভিতরে সূর্যের আলো পড়ছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওটি অনেক ঝাঁকির কারণে ঠিক মতো ভিডিও করতে পারি নাই। এত সুন্দর মনোরম পরিবেশের ভিতরে যদি আপনি ঘুরে বেড়াতে চান তাহলে অবশ্যই রেল ভ্রমণ করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এত সুন্দর ওয়েদার দেখতে কার নাই ভালো লাগে। বিলের মাঝখান দিয়ে বয়ে চলা একটি ট্রেন লাইন, সে ট্রেন লাইনের দুই পাশে মাঠ, যেদি যত দূরে চোখ যায় শুধু মাঠ আর মাঠ, আর মাঠ ভর্তি পানি। আর এই পানিতে রোদের যে আলোটা লাগছে সে আলোটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম আরেকটি রেল স্টেশনের কাছে।
তো দেখুন এখানে রেড লাইন চলছে, তার মানে এখান থেকে সাইডের যে আপনার ক্রসিং আছে সেটা বন্ধ থাকবে, এই জন্য রেড লাইন দিয়ে দিছে। তো শেষমেশ আমরা চলে আসলাম হালসা রেল স্টেশন। আর হালসা রেল স্টেশনটি হলো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হালসা রেল স্টেশন। তো এখন আমরা হালসা রেল স্টেশন অতিক্রম করছি। অতিক্রম করার পরে আবারও চলে আসলাম আর একটি সুন্দর মাঠের ভিতরে। তো দেখুন কত সুন্দর রোদ রোদ দেখা যাচ্ছে, প্রায় আপনার সন্ধ্যা লাগার কাছাকাছি চলে আসছে, যার কারণে সূর্যটি অনেক লাল হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। অসুন্দর একটা দৃশ্য, দেখতে কারণে ভালো লাগে। তো নতুন নতুন ভিডিও করছি, যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ নেক্সট টাইম এর থেকে অনেক সুন্দর ভিডিও উপস্থাপন করতে যাব। আপনারা যদি সাবস্ক্রাইব বা কমেন্ট না করেন বা ভিডিও না দেখেন তাহলে তো আর নতুন ভিডিও বানানোর কোনো ইচ্ছা থাকবে না। তো ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে দুইটা রেল স্টেশন দেখলেন, এই দুইটা রেল স্টেশনের পাশে যদি কারোর বাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইমে যদি কোনোদিন আসি তাহলে আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।